রাশিয়া আর ভারতের বন্ধুত্ব নিয়ে এবার ব্রিটেন থেকে কি শোনা গেল? নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করার প্ল্যান ছিল বলেই কি মোদী সরকার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর আমেরিকা সফরে ব্রেক কষে দিল? আর দেশে সুগার শর্টেজ তৈরি হওয়ার পরেও ভারত সরকার এমন কোন কন্ডিশন পরিষ্কার করে দিয়েছে যেটাতে পরিস্থিতি যতই খারাপ হোক আমরা করব না? আজকে এমন আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট আছে যেগুলোর ইম্প্যাক্ট ভারতের ওপর পড়তে পারে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আসি ভারত ও আমেরিকার কথায়। রেফারেন্সের জন্য আর্টিকেলের একটা স্ক্রিনশট আপনাদের স্ক্রিনের ওপর দিলাম। ভারতে আমেরিকার অ্যাম্বাসাডার সার্গিও গোর জানিয়েছেন ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আবার অক্টোবর মাসে ভারত সফরে আসতে পারেন। আর এখানে একটা জিনিস নোটিস করার মতো, এত অল্প সময়ের মধ্যে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট আবার ভারতে আসছেন, মানে ওয়াশিংটন যে ভারতের সঙ্গে রিলেশনশিপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সেটা অন্তত বোঝাই যাচ্ছে। এর আগে মে মাসেও মার্কো রুবিও ভারতে এসেছিলেন, আর সেই ভিজিটের সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। আপনারা হয়তো মনে করতে পারবেন মার্কো রুবিওকে রিসিভ করার জন্য ভারত সরকার এয়ারপোর্টে খুব সিনিয়র কোনো অফিসার পাঠায়নি, এমনকি ফেরার সময়ও সাব ইন্সপেক্টর লেভেলের একজন অফিসার তাকে এয়ারপোর্টে সি অফ করেছিলেন। তখন ব্যাপারটা নিয়ে বেশ ডিসকাশন হয়েছিল যে আমেরিকার ওপর ভারতের যে অসন্তোষ ছিল সেটাকে ইচ্ছা করেই এই লো কি ওয়েলকাম আর সি অফের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবার অক্টোবরের ভিজিট নিয়েও খবর হচ্ছে এটা কোয়াড মিটিং এর সঙ্গে রিলেটেড হতে পারে। একই সময় অস্ট্রেলিয়া আর জাপানের ফরেন মিনিস্টাররাও আসতে পারেন ভারতে। এবার আসি তেলেঙ্গানার চিফ মিনিস্টার রেভান্ত রেড্ডির আমেরিকা ভিজিটের ব্যাপারে। দেখুন, কোন রাজ্যের চিফ মিনিস্টার ইচ্ছা হলো আর ব্যাগ গুছিয়ে ফরেন ট্যুরে বেরিয়ে গেলেন, ব্যাপারটা এতটা সহজ নয়। ফরেন ভিজিটের আগে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্পেসিফিকলি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পলিটিক্যাল ক্লিয়ারেন্স লাগে। রেভান্ত রেড্ডিকে ইউকে যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, কিন্তু আমেরিকা যাওয়ার পারমিশন দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন তাকে দেওয়া হয়নি। নতুন ইনফরমেশন অনুযায়ী রেভান্ত রেড্ডি নিউ ইয়র্ক গিয়ে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে মিটিং করার প্ল্যানিং করেছিলেন। আর মামদানির ইন্ডিয়া আর মোদি গভর্নমেন্ট নিয়ে অ্যাটিটিউড কি সেটা তো নতুন করে কাউকে বোঝানোর দরকার নেই। রিসেন্টলি উনি এমন একটা কাজ করেছেন যেটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছে। নিউ ইয়র্কে পাকিস্তানের একটা ইভেন্টের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলেন, অথচ ইন্ডিয়ান ইভেন্টটা স্কিপ করে দিলেন। প্রতি বছর 14-15 আগস্টের আশেপাশে ম্যানহাটনে ইন্ডিয়া আর পাকিস্তানের ডায়াসপোরা নিজেদের কান্ট্রির সেলিব্রেশন উপলক্ষে প্যারেড করে। হাজার হাজার মানুষ রাস্তায় নামে, ন্যাশনাল ফ্ল্যাগ থাকে, ট্র্যাডিশনাল ড্রেস থাকে, ডান্স পারফরমেন্স হয়। বিশেষ করে ইন্ডিয়া ডে প্যারেড তো নিউ ইয়র্কের ইন্ডিয়ান কমিউনিটির কাছে বিশাল একটা ইভেন্ট। ইন্ডিয়ান কালচার, ভ্যালুজ আর ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করার জন্য হাজার হাজার ইন্ডিয়ান সেখানে পার্টিসিপেট করেন। আর পাকিস্তান ও নিউ ইয়র্কে তাদের পাকিস্তান ডে প্যারেড করে। কিন্তু সত্যি বলতে গেলে ইন্ডিয়া ডে প্যারেডের সঙ্গে কম্পেয়ার করলে পাকিস্তানের প্যারেড অনেক ছোট, অনেকটাই ফিকে, আর সেই লেভেলের ভাইব্রেন্ট এবং স্পেকটাকুলার ইভেন্ট তো একদমই দেখা যায় না সেখানে। কিন্তু এবার মামদানি কি করলেন, পাকিস্তানের প্যারেডে গেলেন কিন্তু ইন্ডিয়া ডে প্যারেডে সেখানে গেলেন না। আর এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, বহু বছর পর এমন হলো যে নিউ ইয়র্কের মেয়র ম্যানহাটনে ইন্ডিয়া ডে প্যারেড মিস করলেন। এর আগে নিউ ইয়র্কের মেয়র প্রায় নিয়ম করেই এই প্যারেডে হাজির থাকতেন, কিন্তু মামদানি সাহেবের বোধহয় ইন্ডিয়া ডে প্যারেডের জন্য ক্যালেন্ডারে জায়গায় বের হলো না। যখন তার অফিসকে প্রশ্ন করা হলো ইন্ডিয়া ডে প্যারেড স্কিপ করলেন কেন, তখন জাস্টিফিকেশন দেওয়া হলো যে মামদানি কুইন্সে লোকাল ইন্ডিয়ান কমিউনিটির সঙ্গে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছেন, মানে রাফলি 100 থেকে 150 জনের একটা লোকাল গ্যাদারিং এ হাজির হয়ে ডিউটি কমপ্লিট। কিন্তু ম্যানহাটনের সেই বিশাল প্যারেড যেখানে হাজার হাজার ইন্ডিয়ান আসেন, স্টেজ পারফরমেন্স হয়, পুরো ইভেন্ট কভার করতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, সেখানে যাওয়ার তিনি সময় পেলেন না। আর শুধু ইন্ডিয়া নয়, ম্যানহাটনে বিভিন্ন দেশের ডায়াসপোরা নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডে বা ন্যাশনাল ডে উপলক্ষে এই ধরনের প্যারেড অর্গানাইজ করেন। ইসরায়েলি ডায়াসপোরাও একইভাবে ইসরায়েল ডে প্যারেড করে, সেখানেও মামদানি যাননি। যদিও হিস্টোরিক্যালি নিউ ইয়র্কের মেয়র এই ইসরায়েল ডে প্যারেডে উপস্থিত থাকতেন। অর্থাৎ মামদানির পলিটিক্যাল প্রায়োরিটি লিস্ট দেখে মনে হচ্ছে ইন্ডিয়া আর ইসরায়েল দুটোই যেন একই ক্যাটাগরিতে পড়েছে। যে ব্যক্তির নিজের মা ইন্ডিয়ান অরিজিন, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সঙ্গেই ভারতের কানেকশন আছে, সেই মামদানির ইন্ডিয়াকে নিয়ে এমন অ্যাটিটিউড কেন? এর আগেও দিল্লি রায়টস মামলায় অভিযুক্ত উমার খালিদকে মামদানি একটি লেটার লিখেছিলেন। উমার খালিদের বাবা মায়ের সঙ্গে দেখা করার পর পুরো কেস নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের দিকেও আঙুল তুলেছিলেন। এখন ধরে নিলাম যে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র এবং ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল পজিশন তিনি হোল্ড করেন, সাথে বড় পলিটিক্যাল লিডার, সবই ঠিক আছে। কিন্তু যে ব্যক্তি বারবার ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে, ভারতের একটি জুডিশিয়াল ম্যাটার নিয়ে আন্তর্জাতিক লেভেলে প্রশ্ন তোলে, আর ইন্ডিয়া ডে প্যারেডের মতো ইভেন্টে যাওয়ার পর্যন্ত সময় বের করতে পারে না, সেই ব্যক্তির সঙ্গে তেলেঙ্গানার চিফ মিনিস্টার রেভান্ত রেড্ডি ঠিক কি ধরনের মিটিং করতে এতটা আগ্রহী ছিলেন? MEA অবশ্য অফিসিয়ালি একথা বলেনি যে মামদানির সঙ্গে দেখা করবে বলেই ক্লিয়ারেন্স দিইনি, কিন্তু যে ইনফরমেশন সামনে এসেছে সেটা রেভান্ত রেড্ডির ইন্টেনশন নিয়ে তো প্রশ্ন তুলছেই। তারপর আবার বলা হয় রেভান্ত রেড্ডি কংগ্রেসের চিফ মিনিস্টার, তাই পলিটিক্যাল রিজনে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। আপনাদের কি মনে হয়, জোহরান মামদানির সঙ্গে মিটিং আটকিয়ে মোদি গভর্নমেন্ট কি ঠিক করলেন, নাকি রেভান্ত রেড্ডিকে আমেরিকা যেতে দেওয়া উচিত ছিল? হ্যাঁ বা না নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এবার নেক্সট আপডেট ভারতের সুগার এক্সপোর্ট নিয়ে। ভারতের সুগার শর্টেজ তৈরি হওয়ার পর সরকার ফরেন কান্ট্রিজ থেকে সুগার ইম্পোর্ট সহজ করার জন্য ইম্পোর্ট ডিউটি সরিয়ে দিয়েছে। অর্থাৎ বাইরে থেকে সুগার আনলে সেই ইম্পোর্টের ওপর আগের মতো ট্যাক্স বার্ডেন
থাকবে না। আর মার্কেটে যেই খবর ছড়ালো যে ইন্ডিয়াতে সুগার শর্টেজ চলছে এবং ইন্ডিয়া ফরেন থেকে সুগার কিনতে পারে, সঙ্গে সঙ্গে পাকিস্তানের সুগার ট্রেডার্সদের চোখ চকমক করে উঠল। পাকিস্তান সুগার মিলস অ্যাসোসিয়েশন তাদের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করলো ইন্ডিয়ার সঙ্গে কথা বলা হোক যাতে পাকিস্তানি ট্রেডার্স ডাইরেক্ট ইন্ডিয়াতে সুগার এক্সপোর্ট করতে পারে। এখানে একটা জিনিস ক্লিয়ার, ইন্ডিয়া পাকিস্তানের কাছে সুগার চায়নি, পাকিস্তান গভর্নমেন্টও ইন্ডিয়াকে সুগার অফার করেনি। পাকিস্তানের ট্রেডার্স মার্কেট অপরচুনিটি দেখে ভাবলো যে বাহ, ইন্ডিয়াতে তো এখন শর্টেজ, তাহলে বিজনেসটা করা যাক, তাই নিজেদের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট পাঠিয়ে দিল। কিন্তু ইসলামাবাদ কিছু করার আগেই ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে। রেফারেন্সের জন্য আর্টিকেল স্ক্রিনের ওপর রয়েছে। MEA স্পোকস পারসন পরিষ্কার বলেছেন, পাকিস্তান নিয়ে ইন্ডিয়ার পজিশন সবার জানা, ইন্ডিয়ার সুগার লাগলে গ্লোবাল মার্কেটে প্লেন্টি অফ অপশনস আছে, পাকিস্তান থেকে সুগার সোর্স করার কোনো প্রয়োজন ভারতের নেই। ক্লিয়ার কাট কথা যে সুগারের দাম 100 টাকা কিলো হয়ে গেলেও পাকিস্তান থেকে কিনবো না। অ্যাপ্রোচটা মোটামুটি এই লেভেলের। আপনাদের মতে এটা কেমন ডিসিশন অবশ্যই কমেন্টে জানান। এবার নেক্সট আপডেট বাবেল মানদেব স্ট্রেট আর ইন্ডিয়ান নেভির আপডেটে। রেফারেন্স আর্টিকেল স্ক্রিনের ওপর রয়েছে। ইন্ডিয়ান নেভি রেড সিতে একটি ডিস্ট্রেস কল পাওয়ার পর একটি শিপকে নিরাপদে এসকর্ট করেছে। অয়েল ট্যাঙ্কারটির নাম MT সানমার্ক হেরাল্ড বলে জানানো হয়েছে এবং শিপটি ইন্ডিয়ান ফ্ল্যাগের অধীনে সেল করছে। এর আগের দিন ইয়েমেন কোস্টের কাছে আরেকটি অয়েল ট্যাঙ্কার পাইরেটস হাইজ্যাক করেছিল, যেখানে 16 জন ইন্ডিয়ান ক্রিউ মেম্বার ছিলেন। তার ওপর বাবেল মানদেব স্ট্রেটের আশেপাশে ইয়েমেনের হাউতি রেবেলসের অ্যাটাক তো চলছেই, মানে একদিকে পাইরেটস অন্যদিকে হাউতিস। পুরো রুটটাই এমন হয়ে গেছে যে কমার্শিয়াল শিপ পাঠাতে গেলেও সিকিউরিটি নিয়ে মাথা ব্যথা। এই পরিস্থিতিতে এই ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কারকে সিকিউরিটি কভার দেওয়ার জন্য ইন্ডিয়ান নেভি ডিপ্লয় করা হয় যাতে ক্রুড অয়েল সেফলি ইন্ডিয়া পর্যন্ত পৌঁছাতে পারে। ট্যাঙ্কারটি বাবেল মানদেব স্ট্রেট ক্রস করে এখন ভারতের দিকে এগোচ্ছে আর ইন্ডিয়ান নেভি আবার রিজিয়নের রেগুলার ডিপ্লয়মেন্টে ফিরে গেছে। এবার রাশিয়া থেকে বড় আপডেট। ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর জি রাশিয়া ভিজিটে গেছেন। ভিজিট 23 থেকে 24 আগস্ট অর্থাৎ দুদিনের। রাশিয়াতে জয়শঙ্কর ইন্ডিয়া রাশিয়া ইন্টার গভর্নমেন্টাল মিটিং এ পার্টিসিপেট করবেন। ফোকাস থাকবে ট্রেড, ইকোনমি, সায়েন্টিফিক রিসার্চ, টেকনোলজি আর কালচারাল কোঅপারেশন আরো স্ট্রেংথেন করার ওপর। কারণ সামনেই ভ্লাদিমির পুতিনের ইন্ডিয়া ভিজিট রয়েছে। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন 12 থেকে 13 সেপ্টেম্বর ইন্ডিয়াতে ব্রিক্স সামিট অ্যাটেন্ড করতে আসবেন। জয়শঙ্করের রাশিয়া ভিজিটের একটা বড় উদ্দেশ্যই হচ্ছে সেই ভিজিটের গ্রাউন্ড ওয়ার্ক রেডি করা, মানে মোদি পুতিন যখন ফেস টু ফেস বসবেন তখন যেন এগ্রিমেন্ট, ডিল, ডকুমেন্ট সব আগে থেকেই ফাইনাল স্টেজে থাকে। লিডার্সরা এসে শুধু হ্যান্ডশেক আর ফটো সেশন করবেন না, অ্যাকচুয়াল ডেলিভারিও যেন রেডি থাকে। এর পাশাপাশি 1 সেপ্টেম্বর কিরগিজস্তানে এসসিও সামিট হওয়ার খবর রয়েছে। এই বছর এসসিওর চেয়ার কিরগিজস্তান, তাই হোস্টিং রাইটসও তাদের কাছে। ইন্ডিয়া এসসিওর মেম্বার এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সামিটের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন। 1 সেপ্টেম্বর PM মোদী কিরগিজস্তানে যেতে পারেন। চায়না, পাকিস্তান, রাশিয়া, ইরান সবাই এই এসসিও প্ল্যাটফর্মে প্রেজেন্ট থাকবে। এবার আসি ইন্ডিয়া, ব্রিটেন আর রাশিয়ার ইন্টারেস্টিং আপডেটে। একটি আর্টিকেল আপনি দেখতে পাচ্ছেন। ব্রিটেনের ফর্মার প্রাইম মিনিস্টার বরিস জনসন ইন্ডিয়া রাশিয়ার ফ্রেন্ডশিপ নিয়ে কমেন্ট করেছেন। বরিস জনসন 2019 থেকে 2022 পর্যন্ত ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন। তার আগে 2016 থেকে 2018 পর্যন্ত UK ফরেন সেক্রেটারিও ছিলেন। অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে ডিপ্লোম্যাটিক ডিলিং তার নতুন কিছু নয়, সেই কারণে তার অবজারভেশনটা ইন্টারেস্টিং। মিস্টার বরিস জনসনের বক্তব্য হলো, ইন্ডিয়া আর রাশিয়ার রিলেশনশিপ এমন একটা জিনিস যেটা বাইরের প্রেসার দিয়ে খুব সহজে নাড়ানো সম্ভব নয়। তিনি ফর্মার কুইন এলিজাবেথ II-কে স্মরণ করে এমন একটি কথাও তুলে ধরেছেন যে জওহরলাল নেহেরু নাকি সেই 1950-এর দশক থেকেই বুঝিয়ে দিয়েছিলেন পরিস্থিতি যাই হোক না কেন ইন্ডিয়া রাশিয়া সম্পর্কে একটা আলাদা কন্টিনিউটি থাকবে। বরিস জনসনের বক্তব্যের কোর পয়েন্ট ছিল, কিছু রিলেশনশিপ সময় বদলালেও বদলায় না। ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ নাকি ঠিক সেই ক্যাটাগরি, অর্থাৎ রাশিয়া ইউক্রেনে যাই করুক, যতই যুদ্ধ বাড়ুক, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যতই হোক, ওয়েস্ট যতই প্রেসার দিক, বরিস জনসনের রিডিং অনুযায়ী ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপের ফাউন্ডেশন এতটাই পুরনো যে এতে খুব একটা ডেন্ট পড়বে না। দুই দেশ নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অনুযায়ী রিলেশনশিপ চালিয়েই যাবে। সো আই হোপ আজকের এই ডেভেলপমেন্ট আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।